দর্শক আবার আমরা চলে আসলাম আশাপুর যে নিজস্ব যে গ্রামটা যে তার বাগান টাগানটা আছে যে পিছিয়ে আপনারা দেখতেছেন লোকেশনটা তার এটা নিজস্ব এলাকা। তো আমরা এমন এক জায়গায় বসছি গাছের ছায়ার নিচে বসছি যে ওখানে আবার ওই যে কি জানি পুঁইজালি কামড় দেয় এই জন্য ওখান থেকে চলে আসলো আমরা যেতে ওখানে যাওয়া যায় না। আমার 3-4টা কামড় দিয়েছে। খুলনাতে যে এত পূজালি আমি তো আগে জানতাম না, তাহলে আমি আসতাম না দর্শক। যাক এখন ওনার বাড়িতে দেখে খালি পূজালি কথা আমি আবার বললাম আশা আপুকে যে, আশা আপু আপনি একটু সাইড করেন, আমি একটু অন্য জায়গায় ভিডিওটা করি, যেহেতু এখানে যে ভিডিও করবো যে দর্শকরা বুঝতে হবে দর্শকের যে দর্শক আপনারা জানেন সবসময় আমরা বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করে থাকি। তা আজকেও সেরকম তার বেলায় মনে করেন আমরা তার গ্রামে আসছি খুলনাতে, তার গ্রামে এসে তার গ্রামটা ধরলাম। আমরা চলে যাব আজকে এখান থেকে আবার অন্য কোথায়। তো এখন আমি যাব, আশা নিজের মুখে কিছু বলুক তার কেমন ধরনের পাত্র চাই, কেমন ধরনের ছেলে চাই। তো আমাদের এই স্ক্রিনের মাধ্যমে যদি বলতে চায় বলতে পারে। আচ্ছা আসসালামু আলাইকুম আপনি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। তো আপনারা তো আজকে ভালোই খাওয়াইলেন, নাস্তা টাস্তা আমাদের করাইলেন, দেশি মুরগি টুরগি দিয়ে নাস্তা করাইলেন আগে আপনাদের। বলেন আমাদের চিংড়ি মাছের রান্নাটা কেমন ছিল? ওই তো ভালোই ছিল, সব কিছু ঠিক আছে আপনাদের, কিন্তু আপনাদের এলাকাটা এত সুন্দর আমরা যাইতে মন চায় না, কিন্তু ওই যে একটা কথা আছে না, যেতে মন চায় না তবুও যেতে হবে। যেতে হবে, রাইট। ঠিক আছে। তো আমাদের যেতে মন চাইলে না কিনলে হবে, কিন্তু তবু আমাদের যেতে হবে, যেতে আমাদের হবে, কর্ম যেখানে সেখানে চলে যেতে হবে। যাক, আপনাকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। দর্শকের উদ্দেশ্যে কথা একটাই, তাদেরকে আগে বলছি এখনো বলতেছি। আগের ট্রিপ তো হয়তো বলছিলাম যে আমার কি কি আছে সম্পূর্ণভাবে দেখাইনি। এই যে আমার পিছনে এই যে গাছপালা যা দেখতেছেন, মানে সবুজ জিনিস যা দেখতেছেন সবই আমার। মানে আমি একটা মেয়ে, তো তাহলে তো এটা তো আমারই। হ্যাঁ, তো দর্শকের উদ্দেশ্যে কথা হলো যে আপনাদেরকে তো আগে বলছি যে আমার কেমন ছেলে পছন্দ বা কোন কোয়ালিটি আমার পছন্দ বা কেমন হলে আমার চলবো, এটা তো জানেনই। তো আমি চাই সেম যেভাবে আমি বলছি সেম সেভাবেই একটা ছেলে আপনাদের কাছে আমি চাচ্ছি, যিনি আমার কষ্ট হইতেছে এই কারণে যে আমি তো একটা মেয়ে, আমার মা অসুস্থ, বাবাও ওই ওই পথ। একটা একটা কাজে যদি আমি বাসায় ডাকি, তার জন্য মনে করেন অনেক আয়োজন করতে হয়, অনেক কিছু, এত টাকা খরচ করা করা যায়, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই যে কাজের বিয়ের প্রস্তাবে ছেলে হয় আলাদা। হয়তো সে এসে বলে যে হ্যাঁ ছেলেটা অনেক ভালো, নর্ম ভদ্র, বিয়ে দিতে পারেন। বিয়ে দেওয়ার শেষের পরে দেখা যায় ছেলেটা ভালো না, মদ ঘোরায়, গাঁজা ঘোরায়। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে কি হয় যে আমি নিজে যদি আপনাদেরকে বলি যে আমার এমন ছেলে পছন্দ, বা এটা আমার মনের কথা কিন্তু বের হচ্ছে, কাজের সামনে কিন্তু আমার মনের কথা বের হবে না, সে কিন্তু বুঝবেও না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আমাকে ভালো একটা ছেলে দেন। যেমন আমি যেমন একটা ভালো একটা মেয়ে, একটা ভদ্র মেয়ে, আমার ভিতরে কোনো দুই নাম্বারই নাই। আমার যা আছে সবই আমি সবাইকে দেখাইছি এবং সবই দেখা আপনারাও দেখছেন। সেম সেম একটা ছেলে দেন যিনি সে কইরে টরে খাইতে পারে, যিনি জিনিস নষ্ট যিনি না হয়, যা আছে সে যিনি কইরা নিজের মনে কইরা নিজেরটা মনে করে যিনি সে চলতে পারে, খাইতে পারে, কোনো বাধা হবে না, কোনো বাধা সৃষ্টি কেউ দিবে না, মনে করবে এটা তার জিনিস, সবই তার। বুঝছেন? তা এমন একটা ছেলে আমি আপনাদের কাছে চাচ্ছি। এমন একটা ছেলে আপনারা যদি পান অবশ্যই আমাকে জানাবেন। কমেন্টস বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার ঠিকানাও দেওয়া থাকবে। সব কিছুই কমেন্টস বক্সে দেওয়া থাকবে, স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা বেশি বেশি লাইক, এই যে ভিডিওগুলি শেয়ারও করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যত দেখতেছেন একটু এটা ভালো করে দেখবেন, আর আমার জন্য ভালো একটা ছেলের জন্য ব্যবস্থা করবেন। দর্শক আপনারা জানেন ওনার মনের খবর বললো উনি। দর্শক আপনারা সবসময় জেনে থাকেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাই ভিডিও করি, গ্রামগঞ্জে যায় তার কথা যারা বলতে পারে না তার কথাগুলি তুলে ধরি, তার মনের কথাগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি, দর্শকের উদ্দেশ্যে আমরা উপস্থাপনা করি। যেটা আপনারা জানেন অনেকে কথা বলতে পারে না, সেই কথাগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরি যেন সে কথা বলতে পারে, তার মনের কথাগুলি, যে মনের বাসনাটা সে কী ধরনের পাত্র চায়, কী ধরনের তার পরিকল্পনা, সেই কথাগুলি মোট মোট কথা হলে আমরা সেই কথাগুলি স্ক্রিনের মাধ্যমে তুলে ধরি। তো দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি, আজকে তার বেলায় এখানে। তো আমরা চলে যাব, আজকে আমরা এখান থেকে বিদায় নিব। তো আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করবেন।
নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার অন্য কোথাও অন্য কোনো দিন।